বিএনপির নিখোঁজ সাংগঠনিক সম্পাদক ইলিয়াস আলীর সন্ধানে অব্যাহত আন্দোলন এবং কর্মসূচির অংশ হিসেবে স্কটিশ পার্লামেন্টে একটি স্মারকলিপি প্রদান করে স্কটল্যান্ড বিএনপি। ইলিয়াস আলীকে ফিরিয়ে দেওয়ার জন্য বাংলাদেশ সরকারের প্রতি চাপ প্রয়োগের আবেদন জানানো হয় স্কটিশ সরকারকে এই স্মারকলিপিতে। স্কটিশ পার্লামেন্টের পক্ষে স্মারকলিপিটি গ্রহণ করেন এমএসপি সারা বয়েক। After today's meeting, I will be writing to the UK government and making representations on behalf of the community from the Bangladeshi National Party who have come to visit me today. They have concerns about safety in Bangladesh. They raised the issue of Mr. Ilyas Ali, the former MP from Sylhet, and I will now be making representations to the UK government to make them aware of the concerns of my constituents in the Lothian area of Edinburgh. এবং পরে সেখানে একটি মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। বাংলাদেশে মানবাধিকার লঙ্ঘনের নানা চিত্র তুলে ধরা হয় এই সভায়। স্কটল্যান্ড বিএনপির পক্ষে 15 সদস্য বিশিষ্ট এই প্রতিনিধি দলটি নেতৃত্ব দেন সভাপতি আব্দুল মুহিত খান বাদশাহ এবং সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মোস্তফা আহমেদ। বাংলাদেশের কৃতি সন্তান জনাব ইলিয়াস আলী, এক্স এমপি ইলিয়াস আলীকে যেভাবে এই বর্তমান সরকার গুম করে রেখেছে তার প্রতিবাদ নিয়ে স্কটিশ পার্লামেন্টে সারা বয়েক সহ এমপিদের সাথে আমরা মিটিং হয়েছে। হওয়ার পর আমাদের পলসপুসু হয়েছি। আমাদেরকে ওনারা আশ্বাস দিয়েছেন ইনশাল্লাহ কিছুদিনের ভিতরেই এখান থেকে ওনারা অ্যাকশন নেবেন। বাংলাদেশে কিভাবে বর্তমান সরকারকে একটা প্রেশার সৃষ্টি করা যায় এবং ইলিয়াস আলীকে অনতিবিলম্বে অতি শীঘ্র কিভাবে বের করে নিয়ে যায় তথা বাংলাদেশে যে ঘটনাগুলো ঘটতেছে সেগুলো যাতে না ঘটে, হিউম্যান রাইট ভায়োলেশন সহ প্রত্যেকগুলো ইস্যু তিনি বাংলাদেশ সরকারকে জানাবেন। স্থানীয় দূতাবাসের মাধ্যমে বাংলাদেশ সরকারের সাথে যোগাযোগ করে একটি কার্যকর পদক্ষেপ নেওয়ার আশ্বাস প্রদান করেন স্কটিশ পার্লামেন্টের এই এমএসপি। স্কটিশ পার্লামেন্ট থেকে হুমায়ুন কবির, চ্যানেল আই নিউজ।